আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমার ইউটিউব চ্যানেল মেহেদী হাসান আশিক যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি ক্যামটাসিয়া প্রফেশনাল ভিডিও এডিটিং নিয়ে একটি কোর্স করেছি এবং সেই কোর্সের প্রথম 3টি অংশ আমি কমপ্লিট করেছি, যেটা হচ্ছে ইনস্টল, বেসিক এবং এক্সপোর্ট নিয়ে। সো বেসিকে আলোচনা করেছিলাম ফাইল, এডিট, মডিফাই, ভিউ, এক্সপোর্ট এগুলো নিয়ে এবং মিডিয়া নিয়ে। এখন আমরা আজকে আলোচনা করব লাইব্রেরি নিয়ে। তো লাইব্রেরির সাথে আরও বেশি কিছু বিষয় থাকবে, যেমন অ্যানিমেশনের একটু কাজ দেখাবো এবং হচ্ছে হলো ক্লিপ স্পিড কীভাবে বাড়াবেন বা কমাবেন সেই বিষয়ে হালকা পাতলা একটু ধারণা দিব। পরবর্তীতে আপনারা এগুলো দেখতে পাবেন যে অ্যানিমেশন এবং ক্লিপ স্পিডের প্রপার কাজ কীভাবে করবেন সেই ভিডিওগুলো পরবর্তীতে আসবে। সো আমরা মিডিয়াতে আসার পরে একটি ভিডিও নিয়ে আসছি আমার পূর্বের কোনো প্রজেক্টের, যেটা ছিল এক্সপোর্টের। সো সেই ভিডিওটা আমি কীভাবে এডিট করছি এটার মাধ্যমেই আমি আপনাদেরকে আজকে দেখাবো লাইব্রেরির কাজ কি। সো টুকটাক কাজ লাইব্রেরির আজকে আপনারা এখান থেকে দেখতে পাবেন। সো দেখেন সেই ভিডিওটা এটা। সো এই ভিডিওতে আমরা আজকে এডিটের কাজ করব, ওকে, লাইব্রেরি ফাংশনের মাধ্যমে। সো সর্বপ্রথম আমি এখানে একটু ক্লিপের কাজ করে নিই। তো আমরা একটা অংশ অনেক সময় নিয়েছিল, সেই অংশটাকে আমরা সময়টা কম করব ক্লিপ স্পিডের মাধ্যমে। সো সেটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অংশটাকে আমরা কপি করছি। কপি করার পরে এই অংশটাকে আমরা ডিলিট করে দিব। সো কপি করে নিয়েছি, এখন ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে এটাকে পুনরায় পেস্ট করব। এইভাবে ছাড়াও অন্যভাবে করা যায়, সেটাও আপনারা পরবর্তীতে দেখতে পাবেন যদি আমার কোর্সটা কমপ্লিট করেন। তো যাই হোক, পেস্ট করার পরে আমরা মোড়ে আসলাম। মোড়ে আসার পরে দেখেন ভিজুয়াল ইফেক্ট, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা ক্লিপ স্পিড, এই ক্লিপ স্পিডটাকে ড্র্যাগ অন ড্রপ করে আমরা যেটা পেস্ট করেছি সেটার উপর ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এখান থেকে আমাদের যেতে হবে প্রপার্টিস। সো প্রপার্টিসে আসার পরে দেখেন এখানে আমাদের স্পিড 1.0x আছে। সো আমরা এটাকে বাড়িয়ে দিব, আমাদের মন মতো করে বাড়াতে পারি যে আমরা কতটুকু স্পিড বাড়াতে চাচ্ছি এখানে। ওকে, 8 গুণ, 2 গুণ, 6 গুণ এরকম। সো আমি এটাকে 6 গুণ বাড়ালাম। বাড়ানোর পর দেখেন এটা অনেক ছোট হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এখন যেহেতু এটার কাজ শেষ, আমরা ক্লিপ স্পিডের মাধ্যমে এটাকে ছোটো করেছি। এখন আমরা লাইব্রেরিতে আসলাম। তো লাইব্রেরিতে অনেক অপশন পাবেন, এখানে আইকন পাবেন, তারপরে বিজনেস আইকন পাবেন। এরপরে এখানে আরও অনেক বিষয় থাকবে, আপনাদের প্রয়োজনে এই আইকনগুলো এনে আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারবেন। ওকে, সো আইকনের যে বিষয়গুলো, যেমন এটাকে আমি এখানে অ্যাড করছি কারণ এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে অনেকটা টাইম লাগছে, বাট সো টাইমের জন্য আমি এই আইকনটা এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছিল লাইব্রেরি ফাংশন থেকে। সো লাইব্রেরি থেকে আনার পর আমি এটাকে বসিয়ে দিলাম এখানে সুন্দর করে। অ্যান্ড দেখেন যতক্ষণ আমাদের এটি হচ্ছিল রেন্ডার হবে ভিডিওটা, ততক্ষণ এই আইকনটা এখানে থাকবে। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে এডুকেশনের কিছু আইকন আছে, আপনারা চাইলে সেই আইকনগুলো এখানে নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। আরও অনেক আইকন আছে, আপনাদের কাজের ক্ষেত্রে যে কোনো আইকনই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন লাইব্রেরি থেকে। ওকে, দেন আমরা খুঁজতেছি, দেখি আর কি দেওয়া যায়। এখানে ইন্ট্রো পাবেন, লোয়ার ইন্ট্রো পাবেন। তো আমি এখানে এই যে লাইক আইকনটা ছিল, সেই লাইক আইকনটা আমি এখানে বসাবো। সো এটা বসাবো এবং এটার সাথে একটা ছোট্ট অ্যানিমেশন দিব। সো আমি যে সিস্টেমে এই অ্যানিমেশনটা এখন অ্যাড করব সেটা একদম বেসিক, মানে যারা ক্যামটাসিয়া বুঝেই না তাদের জন্য এটা। তো পরবর্তীতে আমি বেটার অ্যানিমেশন বা এই লাইক বাটনগুলো বসানোর ভিডিওটা দেখাবো। সো দেখেন আমি এটাকে এক কিনারে নিয়ে এসেছি। এক কিনারে আনার পর, মানে এক সাইডে নিয়ে আসছি। আনার পরে আমি কি করতে চাচ্ছি, এটাকে চাচ্ছি আমি যে ফ্রেমের বাইরে থেকে এই মানে যেই লাইক আইকনটা আছে সেটা আসবে। তো সেটার জন্য আমরা এটাকে সর্বপ্রথম এই অ্যানিমেশনে আসলাম। আসার পরে এটাকে আমি হচ্ছিল বাহিরে নিয়ে আসছি। আনার পরে এটা কত দূর যাবে সেটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এটা একটু হিজিবিজি কাজ, হয়তো বা বুঝতে অনেকের প্রবলেম হবে। তো জাস্ট ভিডিওর ক্ষেত্রে বা কীভাবে এডিট করেছিলাম সেই বিষয়গুলো আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই অ্যানিমেশনের কাজটা করা। সো এটা খুব ইম্পর্ট্যান্ট এখানে না, পরবর্তী ভিডিওতে আপনারা অ্যানিমেশন নিয়ে অবশ্যই জানতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে বেশ কিছু বিষয় থাকবে, যেমন ফেভারেট, অ্যানোটেশন, ট্রানজিশন, বিহেভিয়ার, অ্যানিমেশন, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ওকে, সো দেখেন আমি এটা এইভাবে অ্যাড করে নিলাম। অ্যান্ড এটাকে এই বাহিরে নিয়ে এসেছি ফ্রেমের, অ্যান্ড এইখান থেকে সরিয়ে আবার ভিতরে নিয়ে আসলাম। এখন আমি কি করব, যদি আমি এটাকে প্লে করি, দেখেন সো এটা কিন্তু ভিতরে আসছে। সো আমি এই যে মাঝখানে যেটা ছিল এটাকে আমি একটু বৃদ্ধি করে দিলাম। অ্যান্ড এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাবেন যে বাহির থেকে আমাদের ভিডিওর ভিতরে একটা লাইক বাটন বা লাইক আইকন চলে আসছে। সো এইভাবে হচ্ছিল আমরা যে কোনো কিছুকে ভিডিওতে অ্যাড করতে পারি অ্যানিমেশনের মাধ্যমে। তো যাই হোক, এটা ছিল একটা বেসিক ধারণা, একবারে সিম্পল। সো আমি আবার লাইব্রেরিতে চলে আসলাম। আসার পরে
এইখান থেকে আমরা হচ্ছে আইকনটাকে উপরে উঠিয়ে দিলাম এবং ইন্ট্রো। আপনারা ক্যামতাসিয়াতে বেশ কিছু ইন্ট্রো পেয়ে যাবেন, সেই ইন্ট্রোগুলোকে আপনারা চাইলে এডিট করে বসাতে পারবেন। সো ইন্ট্রো যেহেতু ফার্স্টে থাকে, তো আমি এগুলোকে একটা গ্রুপ করে এক সাইডে সরিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমি একটা ওদের যে বানানো টেমপ্লেট আছে বা ইন্ট্রো আছে, সেই ইন্ট্রোটা আমি এখানে নিয়ে আসবো আমার পছন্দ মতো। সো আমি চাচ্ছি এই ইন্ট্রোটা আনতে। সো ইন্ট্রোটা ওপেন করে আগে দেখি ইন্ট্রোটা কেমন। সো ইন্ট্রোটা মোটামুটি ভালো। সো আমি এটাকে টেনে আমার যে টাইম লাইন ছিল, টাইম লাইনের ট্র্যাক অনে নিয়ে আসলাম। অ্যান্ড এটাকে যদি আমরা এখন একটু প্লে করি বা একটু রান করে দেখি যে ইন্ট্রোটা কেমন দেখাচ্ছে, এর ভিতরে আমাদের কি পরিবর্তন করতে হবে। এর ভিতরে একটা ইমেজ আছে, সেই ইমেজটা পরিবর্তন করতে হবে। ইমেজটা ছিল ক্যামতাসিয়ার। সো ক্যামতাসিয়ার ইমেজ পরিবর্তন করার জন্য এই ইমেজটাতে জাস্ট সিলেক্ট করবেন। ইমেজটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ওকে, সো আমি ইমেজটা সিলেক্ট করেছি এবং একটু দেখতেছি যে এটা কি কেমনভাবে অ্যানিমেশন হচ্ছে। সো মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন এখান থেকে আপডেট মিডিয়া নামের একটি অপশন আছে। সেই আপডেট মিডিয়াতে আপনারা চলে যাবেন। এই যে আপডেট মিডিয়া, এখানে আসার পরে আপনারা এখানে যেই ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা নিয়ে আসবেন যদি আপনাদের ড্রাইভে থাকে। সো আমি একটা ছবি নিয়ে আসবো, আমার ড্রাইভে একটা ছবি ছিল। সো যেমন এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম। আনার পরে এখন যদি আমি ইন্ট্রোটা ওপেন করি বা ইন্ট্রোটা ছাড়ি, দেখতে পাবেন যে আমার ছবি চলে এসেছে, সেখানে আর এটা নেই। সো আপনারা চাইলে এইভাবে ইন্ট্রোগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন লাইব্রেরি থেকে। ওকে, আরও আপনারা আদার্স ছবিও এখানে অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো আমার কাছে আদার্স অন্য কোনো ছবি এই মুহূর্তে ছিল না। তো যাই হোক, আমি এইভাবে হচ্ছিল ইন্ট্রোগুলোকে কাস্টমাইজ করে নিই লাইব্রেরি থেকে। সো লাইব্রেরির এই ফাংশনগুলো খুব ইজিলি কাজ করতে পারবেন গ্রুপ করে। সো আমি আবার পুনরায় গ্রুপ করে দিলাম। সো গ্রুপের আরও একটি অপশন থাকবে। সো দেখেন আমরা ইন্ট্রো অ্যাড করতে পেরেছি সাকসেসফুলি। অ্যান্ড এখানে আরও বেশ কিছু অপশন পাবেন, যেমন লোয়ার থার্ডসে যদি আপনারা যান, দেন এইখান থেকে যেমন লেখা আছে না যে আমাদের কোনো ভিডিওর নিচে দেখি সাবস্ক্রাইব প্লিজ বা লাইক প্লিজ, এই যে এই টাইপের একটা লেখা। সো এটা কিভাবে কাস্টমাইজ করবেন সেটা আমি দেখাচ্ছি। সো দেখেন আমি এটাকে নিয়ে আসলাম এখানে ড্র্যাগ করে, এবং আমার এই ভিডিওর উপরে এই লেখাটা আসবে সুন্দর করে। সো এটাকে আমার কাস্টমাইজ করতে হবে। সো লাইব্রেরি ফাংশনে সব কিছু মোটামুটি দেওয়া আছে, আপনারা জাস্ট কাস্টমাইজ করে নেবেন। এইটা থেকে আমরা গ্রুপটাকে আনগ্রুপ করতে পারি, অথবা চলে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করলে আমাদের নতুন একটা অ্যাসেসড গ্রুপ ওপেন হয়েছে, আর নতুন একটা অ্যাসেস টাইম লাইন ওপেন হয়ে গেছে। সো এই টাইম লাইনের ভিতর থেকেই আমরা এটাকে এডিট করব। অ্যান্ড মেন টাইম লাইনের ভিতরে আমাদের সব কিছু আছে। সো অ্যাসেস টাইম লাইনের ভিতরে শুধু আমরা এতটুকু এডিট করব। সো এখন এটা করার জন্য আমাদের এখানে নাম লিখতে হবে। সো আমি আমার নাম লিখে দিচ্ছি ইউটিউব চ্যানেলের মেহেদি হাসান আশিক, অ্যান্ড নিচে যেটা থাকবে প্লিজ সাবস্ক্রাইব। তো এখানে আমি লিখে দিব প্লিজ সাবস্ক্রাইব। সো লিখতেছি, আমি পুরোটা সিলেক্ট করি, লেখাটা একটু বোঝা যাচ্ছে না। সো আমি পুরোটা সিলেক্ট করব, চেষ্টা করব লেখাটা বোঝার জন্য। সো প্লিজ PLEASE প্লিজ সাবস্ক্রাইব লেখার পরে আমি এটাকে ব্লট করে দিতে পারি। আপনারা চাইলে ব্লট করতে পারেন বা অন্য কোনো ফন্টে নিয়ে আসতে পারেন। সো একটা বিষয় দেখেন, এটা কিন্তু আমরা লিখেছি, লেখার পরে আমাদের এটা কিন্তু স্পষ্ট হচ্ছে না, বা পিছনের ব্যাকগ্রাউন্ডের কারণে আমরা ভালো বুঝতে পারছি না। আমরা এখন চাইলেই এটাকে ছোট বড় করতে পারবো। সো ছোট করার জন্য জাস্ট এটা মার্ক করবেন, মার্ক করে অ্যাকচুয়ালি এক সাইড থেকে ছোট বড় করবেন বা মুভ করে অন্য কোথাও নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো আমি এই সাইডটা থেকে এটাকে মুভ করব, একটু ছোট হলো। সো এখন কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু মাঝখানে দেখেন কিছু তিনটা দাগ চলে এসেছে, যেটা এন্ডিংয়ে থাকার কথা ছিল। সো সেই দাগগুলো আমার এন্ডিংয়েই যাবে। সো কীভাবে নিব? সো এই অ্যাসেসটে আবার যেতে হবে। অ্যাসেসড যে গ্রুপটা ছিল সেই গ্রুপে আসার পর আমরা যেই অপশনগুলোকে লাস্টে নিতে চাচ্ছি, মানে যেই পিকচারগুলো ছিল বা মিডিয়াগুলো ছিল, সেই মিডিয়াগুলোকে আমরা লাস্টে নেব। আমরা চাইলে একটা একটা করে নিতে পারি। সো আমি একটা করে নেওয়ার চেষ্টা করছি, বাট একটা করে নিলে অনেক টাইম লাগবে। সো আমরা হচ্ছে আগে মার্ক করব কোন কোন জিনিসগুলো আমার এখান থেকে সরাতে হবে। তো আমি সেটাকে সরিয়ে নিচ্ছি, অ্যান্ড এটাকেও আমি একবারই সবগুলো সরাবো। সো আমি সব কিছু অ্যাড করে দিলাম, ওকে, পূর্বের ন্যায় নিয়ে এসেছি। এখন আমি এই তিনটা যে কাঠের মতো ছিল, দাগ ছিল বা লাইন ছিল, সেই তিনটা লাইনকে সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করে আমি এগুলোকে বা কম্পিউটারের যে কিবোর্ডের অ্যারো বাটন ছিল
রাইট অ্যারো, সো রাইট অ্যারো প্রেস করে রাখলে এইভাবে মুভ করবে, মুভ করে এখানে নিয়ে আসলাম, আমার পজিশন মতো নিয়ে আসলাম। সো আরেকটু মুভ করতে হবে, সো আবার সিলেক্ট করলাম, আর একটু মুভ করলাম, দেন আমি এখন এটাকে যদি প্লে করি তাহলে দেখেন সুন্দরভাবে আমাদের এটা কাস্টমাইজ হয়ে গিয়েছে। এইভাবে আপনারা লাইব্রেরির যে কোনো অপশনকে কাস্টমাইজ করে সাজাতে পারবেন। এটা ছিল লাইব্রেরির লোয়ার থার্ডসের একটা অপশন। সো এইখানে আরও অনেক কিছু পাবেন লাইব্রেরির, সবগুলাই আপনারা এইভাবে ওপেন করে মানে গ্রুপটাকে ওপেন করে কাস্টমাইজ করতে পারবেন একদম ইজিতে। ওকে, দেন এখানে আছে মোশন ব্যাকগ্রাউন্ড। আপনারা চাইলে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা গ্রিন স্ক্রিনে ভিডিও করেন সেই ক্ষেত্রে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়ে, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আপনি গ্রিন স্ক্রিনে ভিডিও করেছেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, তখন এটা বসাতে পারবেন। সো গ্রিন স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড কীভাবে বসাবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব। ওকে, দেন আমরা এটাকে আর কিছু করতেছি না, এখান থেকে আমরা নিচের দিকে যাব এবং দেখব আর কোনো কিছু আছে কিনা। সাপোজ ধরেন এই যে 5 লেখা, এই লেখাটাকে আমি মাঝখানে দিয়ে দিব 3, যেহেতু আমাদের এক্সপোর্টের ভিডিওটা ছিল পার্ট 3-তে। সো সেই পার্ট 3 লেখাটা আমি এখানে ইনপুট করব, কীভাবে করব দেখাচ্ছি। সো এটাকে আমি আগে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে আমাদের যেইখানে আমরা হচ্ছিল এই পার্ট 3 লেখা বা এই অ্যানিমেশনের কোনো একটা লেটার আমরা যেখানে বসাবো সেই অংশটুকু এখানে গ্যাপ করব। আগে গ্যাপ করার পরে এখান থেকে সেই অংশটুকু আমরা কাট করব। সো আমরা কি কাট করব দেখি, আমরা কাট করব হচ্ছে 3। সো 3 কাট করার জন্য আমার 3 একবার স্টার্টিং পয়েন্ট সিলেক্ট করতে হবে, অ্যান্ড কিবোর্ড থেকে আপনাদের অ্যাস প্রেস করতে হবে অথবা এইভাবে মুভ করে ছোট করে নিতে পারেন। যেহেতু অনেক বড় ভিডিও না, তো আমরা জাস্ট এই সাইড ধরে ছোট করে নিচ্ছি। ওকে, মানে আমরা যেই অংশটুকু টাইমলাইন থেকে ছোট বড় করব সেই অংশটুকু আমরা সিলেক্ট করলাম, অ্যান্ড এই সাইড দিয়ে যদি আমরা ধরি এই যে এই পর্যন্ত পারফেক্ট 3। ওকে, এখন এটাকে আমরা একটু জুম আউট করব। জুম আউট করব বলতে টাইমলাইন থেকে জুম আউট করব। টাইমলাইন থেকে জুম আউট করার পরে আমরা এক সাইড দিয়ে টান দিয়ে এটাকে আমরা জাস্ট 3 যে লেটারটা ছিল বা নাম্বারটা ছিল সেটাকে রাখবো। সো সেটাকে রেখে দিলাম, অ্যান্ড এটাকে আমরা সাইডে নিয়ে আসলাম, এই পুরোটাকে নিয়ে আসলাম। সো দেখেন এখন আমাদের ভিডিওটা কেমন হয়েছে, একটা ইন্ট্রো ওপেন হবে। যদি আমরা ভিডিওটা ওপেন করি তাহলে দেখতে পাবো ইন্ট্রো ওপেন হচ্ছে, তারপরে লেখা আসতেছে 3, দেন হচ্ছে আমাদের এখানে এই যে অ্যাসাইস্টের যে বিষয়টা লিখেছিলাম সেটা। এইভাবে হচ্ছিল আপনারা লাইব্রেরির প্রত্যেকটা ফাংশনকে এডিট করে আপনাদের কাজে লাগাতে পারবেন। সো এখানে অনেকগুলো লাইব্রেরি দেওয়া আছে। তারপরে দেখেন এখানে মিউজিক ট্র্যাক লেখা আছে। সো আমরা এখান থেকে একটা মিউজিক নিতে পারি, যেহেতু আমাদের ইন্ট্রোর সাথে কোনো মিউজিক ছিল না, সো আমরা এই মিউজিকটাকে এখানে নিয়ে আসবো। সো আমার পূর্বের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানে আমি একটা মিউজিক এনেছিলাম। সো আমি সেই মিউজিকটা এখানে নিয়ে আসলাম, আনার পরে আমাদের মিউজিক কতটুকু লাগবে সেটাকেও আমরা কাট করে নিতে পারি। সো আমাদের মিউজিক থাকবে হচ্ছে 3 লেখার আগ পর্যন্ত। সো আমাদের এটা চলতেছে মিউজিকটা, দেখেন এই হচ্ছে সেই মিউজিক, অ্যান্ড এই 3 পর্যন্ত চলবে, ঠিক আছে। সো আমাদের এখানে একটু মিসিং আছে, সো আমি এটাকে জুম ইন করব বা এইখান থেকে জুম ইন করে আমরা চলো লেভেলটা মিলিয়ে নিব। সো লেভেলটা মিলানোর জন্য একটু নিচের দিকে যাব, অ্যান্ড দেন আমাদের যতটুকু অতিরিক্ত অপশন আছে সেই অপশনটুকু আমরা কেটে দিব বা এক্সাইড করে ফেলবো। সো এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের ভয়েসের একটা লেভেল আছে, সেই লেভেলটা আমাদের ফিনিশিংয়ে একটু স্মুথলি স্লো হয়ে আসে, তো আমরা সেটা করতেছি। এখানে ডবল ক্লিক করলেই আপনাদের এরকম দুইটা বাটন আসবে, একটা করে বাটন আসবে। তো যে অপশনটা আপনারা সিলেক্ট করবেন সেখানে ডবল ক্লিক করবেন, এরকম বাটন চলে আসবে, মানে একটা ফুটার মতো বিন্দু আসবে, সেই বিন্দুটাকে আপ ডাউন করে আপনারা ভয়েসের লাস্টের দিকে এইভাবে স্মুথ করে নিয়ে আসতে পারবেন। সো যখন এই টাইপের এডিটিং আপনারা করবেন তখন অটোমেটিকলি বুঝে যাবেন যে কি কাজ করতে হবে। অ্যান্ড লাস্ট আছে আউটডোর্স, ইন্ট্রোস আর আউটডোর্স। ইন্ট্রোস হচ্ছে আপনার স্টার্টিংয়ে থাকবে যে আপনারা ইন্ট্রো করছেন, আর আউটডোর্স হচ্ছে আউটডোর্স হচ্ছে আপনাদের ভিডিও শেষের একটা অংশ। তো সেটা আপনারা এইভাবে অ্যাড করে দিতে পারেন, এবং গ্রুপের মাধ্যমে এটাকে আপনারা গ্রুপের কাজ করার মাধ্যমে, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম অ্যাসেস্টে, তো সেইভাবে গ্রুপটা ওপেন করবেন, ওপেন গ্রুপ, অ্যান্ড এখানে আপনারা যা যা চেঞ্জ করার সব কিছু আপনারা এখান থেকে আপনাদের মন মতো চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এই হচ্ছে ক্যামটাসিয়ার মোটামুটি ভালো একটা সাপোর্ট দেয়, যেগুলো হচ্ছিল তারা বানিয়ে রেখেছে টেমপ্লেট। তো সেই টেমপ্লেটগুলো এডিট করে আপনারা আপনাদের ভিডিওর সুন্দর একটা লুক দিতে পারেন যদি এই কাজগুলো বুঝে থাকেন। তো
এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি, যখন উপরে লেখা আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটাকে আমরা ব্লোড করে দেবো একটু পরেই। তো আমি এখান থেকে ক্যামতাসিয়া প্রফেশনাল বা ক্যামতাসিয়া ভিডিও এডিটিং লেখার পর আমরা এটা এইভাবে রেখে দিচ্ছি। আর যেখানে যা চেঞ্জ করা আছে সেগুলো আমি চেঞ্জ করছি, যেমন থ্যাঙ্কস ফর ওয়াচিং এখানে আছে ওয়েবসাইটের থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটা আসার পরে আমরা এখান থেকে জাস্ট ফন্টটা চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছিল ওয়েবসাইটের নেম, সো এখানে আমরা ফন্ট চেঞ্জ করে দিলাম। অ্যান্ড এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি mhabd.com। সো আমাদের যে ব্লগ সাইট আছে সেখানে আপনারা অনেক ধরনের সফটওয়্যার রিলেটেড ভিডিও পাবেন, পোস্ট পাবেন, সেইগুলো সেখান থেকে কালেক্ট করতে পারবেন। ওকে, তো যাই হোক আমরা এখানে আবার এটাকে আপলোড করে দিয়েছি। এটা একটা ইমেল অ্যাড্রেস, সো চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে দরকার নেই। এটা আমি ডিলিট করে দিব। ওকে, এটা ডিলিট করে দিব। দুইভাবে ডিলিট করা যায়, জাস্ট টেক্সটটাকে আপনি সরাই দিলেও ডিলিট হবে, বাট আপনার যদি চান টাইমলাইন থেকে ডিলিট করতে, টাইমলাইন থেকেই ডিলিট করে দিবেন। ওকে, সো আমি টাইমলাইন থেকে এটাকে ডিলিট করে দিব। সরি, আমি পেস্ট করে ফেলছি ভুলে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট করে দিলাম। এটা আছে ফোন নাম্বার, সো এখান থেকে আবার ফন্টটা চেঞ্জ করলাম, সো ফোন নাম্বার। সো আপনারা চাইলে এখানে আপনাদের নাম্বার দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো যাই হোক আমি আমার নাম্বারটা দিয়ে দিব এখানে। অ্যান্ড এই হচ্ছে আমার নাম্বার 880195566408। সরি, 8টা আসেনি, আমি আবার টাইপিং করছি, এখানে 8 দিয়ে দিলাম। সো এই হচ্ছে আমরা নাম্বারও এখানে অ্যাড করে দিলাম। অ্যান্ড পরে যেটা ছিল ফেসবুক প্রোফাইলের একটা নাম, এবং এটাগুলোকে আপনারা সুন্দরভাবে কাস্টমাইজ করে সাজাতে পারবেন। সো গ্রুপের মধ্যে কাজ করলে যেটা হবে যে আপনাদের দ্বিতীয়বার এডিট করা লাগবে না বা ডিজাইন করতে হবে না। তো ফেসবুক লেখার পরে স্ল্যাশ দিবেন, আমি এখানে স্ল্যাশ দিয়ে দিচ্ছি, ব্যাকস্ল্যাশ, দেন হচ্ছিল আমার ফেসবুক প্রোফাইলের নাম দিয়ে দিলাম। এই হচ্ছিল আপনাদের মোটামুটি এডিটিংয়ের কাজ। তো যদি আমার এই কোর্সগুলোর ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি চেষ্টা করতেছি খুব ভালোভাবে বোঝানোর এবং প্রপারলি। তো আশা করছি যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওগুলো এবং কোর্স দেখে যদি কিছু শিখে থাকেন অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।